কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের মেজর এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই মেজর পেপার থেকে যে সিলেবাসটা পড়তে হয় সেই সিলেবাসের টাইটেল হচ্ছে ফাউন্ডেশনস অফ এডুকেশনের সেকেন্ড পার্ট। এই সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা একদম 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে শেয়ার করা হবে। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং সাজেশনমূলক ক্লাসটার যে পিডিএফ সেটা তোমরা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। আর এখানে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা যদি এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে চাও তো অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। সেটা চলতি তোমাদের সেকেন্ড সেমিস্টার হতে পারে, তোমরা পরবর্তীতে সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করে থার্ড সেমিস্টারে যাবে সেই থার্ড সেমিস্টারের সাবজেক্ট হতে পারে, তো নোটপত্রের জন্য এখানে কিন্তু যোগাযোগ করতে পারবে। তাছাড়া যতটুকু সময় বাকি রয়েছে, কেউ যদি চিন্তা ভাবনা করছো পাস কীভাবে করবে, দেখো যতটুকু সময় আছে এখন তো আর ভালো স্কোরের বা একটা হাই স্কোরার তো হতে পারবে না, তবে হ্যাঁ চেষ্টা করতে ক্ষতি কী। তো আমি বলবো তোমরা যদি এই চিন্তে থাকো, যতটুকু সময় বাকি রয়েছে যদি পরিশ্রম করতে রাজি থাকো, আমাদের এখানে যোগাযোগ করে এই সেকেন্ড সেমিস্টারের যে নোটপত্রগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করো। যতদিন রয়েছে ভালো করে পড়ো, দেখবে সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারছো। তো অতি অবশ্যই যোগাযোগ করে নেবে। শুরু করছে আজকের এই ক্লাসটি। প্রথমে যে কোশ্চেনগুলো আলোচনা করব এগুলো মোটামুটি 5 নম্বরের জন্য আসতে পারে, 15 নম্বরের জন্য আসতে পারে, এরকম কোশ্চেন 15খানা রয়েছে, সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা রয়েছে। এই 15টা কোশ্চেনের মধ্যে আমি মোটামুটি 8টার মতো এমন কোশ্চেন বলে দিব বা 7টার মতো এমন কোশ্চেন বলে দিব যেগুলো পড়লেই হয়ে যাবে। তো এক কথায় বলতে গেলে 7 থেকে 8টা প্রশ্ন পড়লেই কমন পাবে, এরকম একটা সাজেশনমূলক ক্লাস কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে। আমাদের পরীক্ষা প্রশ্নাবলী ইংলিশে থাকবে, তো ইংলিশ ভার্সনটা ভালো করে পড়বে। আর যেমনটা বললাম তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে, তো পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, আমরা পিডিএফটা সেখানে কিন্তু পাবলিশ করব। প্রথম প্রশ্ন, যেটা কাউকেই বাদ দেওয়া যাবে না, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি ও পরিধি, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে কমন আছেই। তারপরে রয়েছে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, শিক্ষা সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়, শিক্ষার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সামাজিক মাধ্যম, এটা পড়ো। নেক্সট সামাজিক গোষ্ঠী রয়েছে, সামাজিক স্তরবিন্যাস রয়েছে, সামাজিক সচলতা রয়েছে, সংস্কৃতির ধারণার নির্দেশ বা নির্ধারকগুলো রয়েছে, সাংস্কৃতিক ব্যবধান রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বৈশিষ্ট্য, শিক্ষা সংক্রান্ত সাংবিধানিক বিধানসমূহ। নেক্সট রয়েছে আরটিই অ্যাক্ট 2009-এর প্রধান বৈশিষ্ট্য, প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ, শিক্ষার সুযোগের সমতা, তারপরে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ যেটা বললাম, দারিদ্র নিরক্ষরতা বেকারত্ব শিক্ষার ক্ষেত্রে কী প্রভাব ফেলে। 15খানা কোশ্চেন বললাম। ভিডিওটির শেষে এই 15টার মধ্যে 8টা কোশ্চেন বা 7টা কোশ্চেন এমন বলবো যেগুলো পড়লেই যথেষ্ট। 15 নম্বরের কিছু কোশ্চেন রয়েছে, তোমরা এগুলোও দেখতে পারো। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি, পরিধি, গুরুত্ব সব পড়ো। শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক পড়ো, সমাজবিজ্ঞানের ধারণা পড়বে, শিক্ষার সমাজবিজ্ঞানের যে কনসেপ্ট সেটা পড়বে, শিক্ষার আনুষ্ঠানিক তার পাশাপাশি অনানুষ্ঠানিক সামাজিক মাধ্যমসমূহের তুলনামূলক আলোচনা পড়বে, সামাজিক গোষ্ঠী, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক সচলতার ধারণা পড়বে, সামাজিক ধারণা নির্ধারকসমূহ এবং সামাজিক বা সাংস্কৃতিক ব্যবধানটা পড়বে। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং শিক্ষা সংক্রান্ত সাংবিধানিক বিধানসমূহ। আরটিই অ্যাক্ট রয়েছে, এটা একটু দেখে নেবে। বাকি কোশ্চেনগুলো তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারো। তো চাইলে প্রথমের যে 15খানা কোশ্চেন সেগুলো পড়লেও কমন পাবে, আর পরের যে 15 নম্বরের জন্য 13খানা কোশ্চেন 12খানা কোশ্চেন শেয়ার করলাম, অর্থাৎ এখান থেকে যে সাজেশনটা শুরু হচ্ছে এগুলো পড়লেও কিন্তু কমন পাবে। যে কোনো একটা সাজেশন ফলো করো, হয় উপরের 15খানা কোশ্চেন পড়ো, নাহলে নিচের 12খানা কোশ্চেন পড়ো। নিচের 12টার মধ্যে মোটামুটি 8টার মতো কোশ্চেন পড়লেই হবে, তোমাদের পছন্দ অনুযায়ী পড়ো। আমি উপর থেকে যে 15টা কোশ্চেন বললাম সেখান থেকে 7 থেকে 8টা কোশ্চেন একটু এক্সট্রা করে বলছি, ঠিক আছে। তার মধ্যে প্রথম যেটা কনসেপ্ট 1, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে। এখানে গেল 3টা। 4 নম্বর না পড়লেও চলবে, এটা না পড়লেও চলবে। নেক্সট আসবো স্তরবিন্যাসটা পড়ে নেবে। এখানে সাংস্কৃতিক ব্যবধান আর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বৈশিষ্ট্য। তাহলে কথা হলো 4টা হলো, আর 4টা বাকি আছে। এই 4টার মধ্যে আরটিই অ্যাক্ট 2009টা পড়ো, 5টা হলো। আর প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ 5-এর জন্য তো আসে, এবং এই যে শিক্ষাক্ষেত্রে প্রভাব এখানে 2টো হলো। টোটাল 6টা বা 7টার মতো কোশ্চেন বললাম। আর শেষ থেকে 2-1টা কোশ্চেন তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী পড়ে নেও, কারণ এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এখান থেকে আবার কম করতে গিয়ে আবার সমস্যা না হয়, তার জন্য আমি এখানে এসে কিন্তু থেমে গেলাম।
তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।